আল্লাহ পাকের রাসূল হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়াকা দাওয়াতাল মাজলুম, ইয়াকা দাওয়াতাল মাজলুম ফাইন্নামা ইয়াসআলুল্লাহ তাআলা হাক্কাহু ওয়া ইন্নাল্লাহ লা ইয়ামনাউ দা হাক্কিন হাক্কা। যে তোমরা মাজলুমের, অত্যাচারিত ব্যক্তির বদদুয়া থেকে নিজেদেরকে হেফাজত করো। অত্যাচারিত, যার উপর জুলুম করা হয়েছে, যার উপর অত্যাচার করা হয়েছে, তার বদদুয়া থেকে নিজেদেরকে হেফাজত করো। কেননা সে তো আল্লাহ পাকের কাছে তার হক চাইবে, আর আল্লাহ পাক কোন হকওয়ালা, হককে আল্লাহ পাক, হক থেকে আল্লাহ পাক বঞ্চিত করেন না। কারণ মাজলুম এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো ধরনের বাধা, কোনো ধরনের পর্দা থাকে না। মাজলুম তার ব্যথিত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আহ নিয়ে যখন জালিমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক তার দোয়া ফিরান না। আল্লাহ পাক তার দোয়া ফিরান না, জালিমের পক্ষে কবুলই হয়ে যায়। তো এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, জালিমের দ্বারা, আমার দ্বারা যাতে কোনো ব্যক্তির উপর অত্যাচার না হয়ে যায়, জুলুম না হয়ে যায়।